आज के আমরা আলোচনা করব বিভিন্ন রকম সেন্টেন্সে অর্থাৎ বাক্যে আমরা কি কি প্রিপোজিশন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে পারি। এগুলি মূলত চতুর্থ শ্রেণী থেকে নেওয়া। এই ধরনের প্রশ্ন বিভিন্ন রকম চাকরিমূলক পরীক্ষাতে যেমন প্রাইমারি টেট, আইসিডিএস, ফুড সাপ্লাই এইসবই এসে থাকে, আর বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষাতেও এসে থাকে। তো তোমরা পুরো ভিডিও দেখবে, কোনো মতে স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না। তো চলো শুরু করি। আই প্লেসড দ্য ভেস দ্য টেবিল। এখানে প্রিপোজিশনটা হবে অন। আই প্লেসড দ্য ভেস অন দ্য টেবিল। আমি ফুলদানিটা রাখলাম টেবিলের উপরে। আই সেট মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক। এখানে প্রিপোজিশনটা হবে অ্যাট। আমি কাজ করতে আমার ডেস্কে বসলাম। দ্য ক্যাট রেন দ্য রোড। এইখানে প্রিপোজিশনটা হবে অ্যাক্রস। দ্য ক্যাট রেন অ্যাক্রস দ্য রোড। বিড়ালটি দৌড়ে রোড অতিক্রম করলো। দ্য রিভার ফ্লোস দ্য ব্রিজ। এইখানে প্রিপোজিশনটা হবে আন্ডার। আন্ডার মানে নিচে। দ্য রিভার ফ্লোস আন্ডার দ্য ব্রিজ। নদীটা সেতুর নিচ দিয়ে বয়ে যায়। সি থ্রিউ এ স্টোন দ্য ডগ। এখানে প্রিপোজিশনটা হবে অ্যাট। অ্যাট মানে দিকে। সি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য ডগ। সে কুকুরের দিকে একটি পাথর ছুঁড়ল। এ ক্যাট ইজ সিটিং দ্য টেবিল। এখানে প্রিপোজিশনটা হবে আন্ডার। আন্ডার মানে নিচে। এ ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। একটি বিড়াল টেবিলের নিচে বসে আছে। দ্য বোট ইজ সেলিং দ্য রিভার। এখানে প্রিপোজিশনটা হবে অন। দ্য বোট ইজ সেলিং অন দ্য রিভার। নৌকাটি নদীতে পাড়ি দিচ্ছে। দে ওয়েন্ট স্কুল। এখানে প্রিপোজিশনটা হবে টু। টু মানে তে। দে ওয়েন্ট টু স্কুল। তারা স্কুলে গিয়েছিল। সি ওয়াজ রাইটিং এ পেন্সিল। এখানে প্রিপোজিশনটা হবে উইথ। উইথ মানে দিয়ে। সি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল। সে একটি পেন্সিল দিয়ে লিখছিল। টিচার কোয়াইটলি ওয়াকড দ্য রুম। এখানে প্রিপোজিশনটা হবে ইনটু। ইনটু মানে ভেতরে বা মধ্যে। টিচার কোয়াইটলি ওয়াকড ইনটু দ্য রুম। শিক্ষক চুপচাপভাবে ঘরে হেঁটে ঢুকলো। রিয়া উইল মিট সোহা। এখানে প্রিপোজিশনটা হবে উইথ। উইথ মানে সঙ্গে বা সাথে। রিয়া উইল মিট উইথ সোহা। রিয়া সোহার সাথে সাক্ষাৎ করবে। দ্য বুক ইজ দ্য টেবিল। এখানে প্রিপোজিশনটা হবে অন। অন মানে ওপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে। দ্য শিপ ইজ সেলিং দ্য সি। এখানে প্রিপোজিশনটা হবে ইন। ইন মানে মধ্যে। দ্য শিপ ইজ সেলিং ইন দ্য সি। জলজাহাজটি সমুদ্রে পাড়ি দিচ্ছে। আই উইল গো দ্য পার্ক টুডে। এখানে প্রিপোজিশনটা হবে টু। টু মানে তে। আই উইল গো টু দ্য পার্ক টুডে। আমি আজ পার্কে যাব। বিকাশ হ্যাজ গন 6 months। এখানে প্রিপোজিশনটা হবে ফর। ফর মানে জন্য। বিকাশ হ্যাজ গন ফর 6 months। বিকাশ 6 মাসের জন্য গিয়েছে। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ইউ। এখানে প্রিপোজিশনটা হবে
ফর মানে জন্য। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কাছে কিছু ভালো খবর রয়েছে। উই ওয়ার টকিং ইউ, এখানে প্রিপজিশনটা হবে অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্বন্ধে বলছিলাম। আই হেল্প দেম রিডিং টেক্সট বুক, এখানে প্রিপজিশনটা হবে ইন মানে মধ্যে। আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক, আমি তাকে পাঠ্য বইটি পড়তে সাহায্য করলাম। সি মেড এ গেস্টার ওপেনিং দ্য ডোর, এখানে প্রিপজিশনটা হবে অন মানে ওপরে। সি মেড এ গেস্টার অন ওপেনিং দ্য ডোর, সে দরজা খোলার ইশারা করল। দ্য ম্যান ইজ সিটিং দ্য কার, এখানে প্রিপজিশনটা হবে ইন মানে মধ্যে বা ভেতরে। দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার, লোকটি গাড়ির মধ্যে বসে আছে। মাই হাউস ইজ দ্য রিভার, এইখানে প্রিপজিশনটা হবে বিসাইড মানে পাশে। মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার, আমার বাড়ি নদীর পাশে আছে। সামবডি ইজ দ্য ডোর, এইখানে প্রিপজিশনটা হবে অ্যাট মানে তে বা দিকে। সামবডি ইজ অ্যাট দ্য ডোর, দরজাতে কেউ আছে। সি ইজ ইটিং এ স্পুন, এখানে প্রিপজিশনটা হবে উইথ মানে দিয়ে। সি ইজ ইটিং উইথ এ স্পুন, সে একটি চামচ দিয়ে খাচ্ছে। দ্য ল্যাম্প ইজ দ্য টেবিল, এখানে প্রিপজিশনটা হবে অন মানে উপরে। দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল, লণ্ঠনটি টেবিলের উপরে রয়েছে। এ মাংকি ইজ সিটিং এ ট্রি, এখানে প্রিপজিশনটা হবে অন মানে উপরে। এ মাংকি ইজ সিটিং অন এ ট্রি, একটি বানর এটি গাছের উপরে বসে আছে। দ্য ট্রি ইজ জাস্ট এ রিভার, এখানে প্রিপজিশনটা হবে বিসাইড মানে পাশে। দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার, গাছটি নদীর পাশেই রয়েছে। দেয়ার ইজ এ ব্রিজ দ্য রিভার, এখানে প্রিপজিশনটা হবে ওভার মানে ওপরে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, নদীর উপরে একটি সেতু রয়েছে। দেয়ার ইজ এ বিহাইভ দ্য ট্রি, এখানে প্রিপজিশনটা হবে ইন মানে মধ্যে। দেয়ার ইজ এ বিহাইভ ইন দ্য ট্রি, গাছে একটি মৌচাক রয়েছে। সাডেনলি দ্য বিহাইভ ফলস দ্য রিভার, এখানে প্রিপজিশনটা হবে ইনটু মানে মধ্যে বা ভেতরে। সাডেনলি দ্য বিহাইভ ফলস ইনটু দ্য রিভার, হঠাৎ করে মৌচাকটি নদীতে পড়ে গেল। দ্য মাংকি জাম্পস দ্য ট্রি, এখানে প্রিপজিশনটা হবে ফ্রম মানে থেকে বা হইতে। দ্য মাংকি জাম্পস ফ্রম দ্য ট্রি, বানরটি গাছ থেকে লাফ দিল। হি পিক্স দ্য বিহাইভ এ স্টিক, এখানে প্রিপজিশনটা হবে উইথ মানে দিয়ে। হি পিক্স দ্য বিহাইভ উইথ এ স্টিক,
সে একটি লাঠি দিয়ে মৌচাকটিকে তুলল। এ র্যাবিট লাইভস ইন এ বিউরো দ্য ট্রি। এখানে প্রিপজিশনটা হবে আন্ডার, আন্ডার মানে নিচে। এ র্যাবিট লাইভস ইন এ বিউরো আন্ডার দ্য ট্রি। একটি খরগোশ গাছের নিচে একটি গর্তে বাস করে। অ্যাজ হি সিজ দ্য বিস হি হাইডস দ্য ট্রি। এখানে প্রিপজিশনটা হবে বিহাইন্ড, বিহাইন্ড মানে পিছনে। অ্যাজ হি সিজ দ্য বিস হি হাইডস বিহাইন্ড দ্য ট্রি। যেহেতু সে মৌমাছিগুলোকে দেখলো, সে গাছের পেছনে লুকালো। দ্য বিস ফ্লাই অ্যাওয়ে। মৌমাছিগুলি উড়ে গেল। দ্য মাঙ্কি দেন সিটস দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড। এখানে প্রিপজিশনটা হবে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে। দ্য মাঙ্কি দেন সিটস ইন ফ্রন্ট অফ দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড। বানরটি গাছের সামনে বসলো তার ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য। আর তোমরা যদি শিখতে আগ্রহী হও, এই ধরনের ভিডিও পেতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব, আর আমি ভিডিও তৈরি করারও চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ।